দারাজ বাংলাদেশের ই-কমার্স খাতে মোটামুটি ভালোই জনপ্রিয়তা পেয়েছে। সেই দারাজ থেকে আপনি কিভাবে প্রোডাক্ট অর্ডার করে আপনার বাড়িতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। অর্থাৎ আপনি দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনার বাড়িতেই পৌঁছে দেবে তারা। তো কিভাবে অর্ডার করবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের ভিডিওটি। দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য ফার্স্টে আপনাকে দারাজ অ্যাপসটি ইনস্টল করতে হবে। তার জন্য অবশ্যই আপনি প্লে স্টোরে দারাজ অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্টে প্লে স্টোরে যাবেন, তারপর দারাজ লিখে সার্চ করবেন, ফার্স্টে পেয়ে যাবেন দারাজের অ্যাপসটি। এটা আপনি ইনস্টল করে নেবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি আর ইনস্টল করছি না। এখান থেকে জাস্ট ইনস্টলের উপর ক্লিক করবেন, দারাজ অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। আমি এখন দারাজ অ্যাপসটি ওপেন করব। আপনারাও আপনাদের দারাজ অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন করে নেবেন। দারাজ অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম, আপনারা চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন। তারপর এরকম নতুন একটি পেজ আপনার সামনে আসবে। এখান থেকে স্কিপ টু দ্য অ্যাপ এটাতে ক্লিক করে দিতে পারেন নিচে, অথবা আপনি জাস্ট স্লাইড করে যেতে পারেন, তারপর অ্যাপসে নিয়ে আসবে। আপনি যদি ফার্স্ট অর্ডার করেন সেক্ষেত্রে 100 টাকার জিনিস অর্ডার করলে আপনাকে 50 টাকা ছাড় দিয়ে দিবে। এরকম একটি পেজ এখানে দেখাচ্ছে। চাইলে এখান থেকে কালেক্ট করুনের উপর ক্লিক করে এটা কালেক্ট করে নিতে পারেন একটি ভাউচার, অথবা এটা ক্লোজ করে দিতে পারেন। তো আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ দারাজ থেকে ফার্স্ট অর্ডার করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। নিচে ডান দিকে অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে এখান থেকে ক্লিক করে করতে পারেন, অথবা প্রোডাক্টের উপর ক্লিক করে বাই নাওতে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে নিচে ডান দিকে অ্যাকাউন্ট যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব, তারপর উপরে লগ ইন সাইন আপ অপশনের উপর ক্লিক করে দিব। এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে একটি পেজে নিয়ে যাবে। এটার উপর ক্লিক করার পর এই যে লগ ইন সাইন আপ এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে ফোন নাম্বার দেওয়ার বক্স পেয়েছেন, এই বক্সের উপর আপনার ফোন নাম্বারটি লিখে দিয়ে জাস্ট নিচে যে সেন্ড ভায়া SMS এই অপশনটির উপর ক্লিক করে দিলে আপনার ফোনে একটি কোড যাবে। সেই কোডটি বসিয়ে ওকে করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। আপনি এভাবে আপনার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিচে দেখেন ফেসবুকের একটি আইকন আছে, তার পাশে গুগলের একটি আইকন আসছে। এটা হচ্ছে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। তো আপনি চাইলে ফেসবুক অথবা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি গুগলের উপর ক্লিক করব, তারপর অ্যাগ্রি অপশনের উপর ক্লিক করে দিব। তারপর আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেটা এখানে শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান দারাজে, সেই জিমেল অ্যাকাউন্টের উপর নর্মালি ক্লিক করে দেবেন। জাস্ট নর্মালি সেই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। আপনার আর কিছুই করার প্রয়োজন নেই, কোনো ভেরিফিকেশন কোড অথবা কোনো ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট ইমেলের উপর ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো কোড বসাতে হলো না, ফোনের SMS চেক করতে হলো না, জিমেল চেক করতে হলো না, কোনো ঝামেলার মধ্যে যেতে হলো না। সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে প্রোডাক্ট অর্ডার দিবেন সেটি আমি দেখিয়ে দিব। তো প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই আপনার অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপনার প্রোডাক্টটি আপনার বাসায় যেয়ে তারা দিয়ে আসবে। তার জন্য আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো এটি করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখন প্রোডাক্ট অর্ডার দেওয়ার যে প্রসেসটি সেটি আপনারা দেখতে পাবেন। তো ধরুন একটি প্রোডাক্ট অর্ডার করবেন, সেই প্রোডাক্টের উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন বাই নাও নামে একটি অপশন আছে। নিচের এই বাই নাও অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। বাই নাও অপশনে ক্লিক করার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন যে এটা রিভিউ কেমন, অর্থাৎ যে প্রোডাক্টটি আপনি পারচেস করতে চাচ্ছেন তার রিভিউগুলো কেমন। প্রোডাক্টের একটু স্ক্রল করে নিচে গেলেই রিভিউগুলো পেয়ে যাবেন। যারা আগে প্রোডাক্ট কিনেছে তারা কেমন প্রোডাক্ট পেয়েছে সেটা চেক করে তারপরে বাই নাও অপশনে ক্লিক করবেন, তারপর প্রসিড টু পেতে ক্লিক করবেন, তারপর অ্যাড নিউ অ্যাড্রেস এই অপশনের উপর ক্লিক করার পর আপনার অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য ফার্স্টে আপনার নেম লিখে দিবেন। নেম দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিবেন। এখান থেকে অবশ্যই একটি চালু ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে ফোন করে আপনাকে পাওয়া যাবে সবসময়, কারণ প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর আপনার এই ফোন নাম্বারে কল দেওয়া হবে এবং আপনাকে জানানো হবে যে কোথায় প্রোডাক্টটি নিয়ে আসা হয়েছে। দারাজ বর্তমানে ইউনিয়ন পর্যায়ে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে। তো এরপরে আপনি আপনার এলাকা সিলেক্ট করে দিবেন, কোন শহরে আছেন সেটা সিলেক্ট করে দিবেন। ফার্স্টে আপনার বিভাগ দিবেন, বিভাগের পর আপনার ডিস্ট্রিক্ট দিবেন, ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার উপজেলা দিবেন।
এরপর আপনার গ্রামের নাম অথবা ইউনিয়নের নাম, আশপাশে যদি কোনো বাজার থাকে সে বাজারের নাম, এগুলো দিলে অবশ্যই তাদের চিনতে সুবিধা হবে, আপনার বাসা পর্যন্ত যেতে সুবিধা হবে। তো এখান থেকে অ্যাড্রেসটি অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবেন, কারণ অ্যাড্রেস ভুল হলে আপনার যে প্রোডাক্টটি আপনি পারচেস করবেন সেটা অন্য জায়গায় চলে যেতে পারে। এর জন্য আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপর আপনার যে আরও কিছু যদি ঠিকানা থাকে, যে বাজারের পরে কোথায় যেতে হবে, আপনার বাড়ির আশপাশের যে এলাকাটা, সে আপনার বাড়ির আশপাশে কি কি আছে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। যে ওই স্কুলের পাশে অথবা ওই এলাকার পাশে বা আপনার আশপাশে এলাকায় যেগুলো মানুষ চেনে, পরিচিত একটি জিনিস, সেই জিনিস লিখে দিবেন এই অ্যাড্রেস নামের এই অপশনে। যে ওই স্কুলের পাশে অথবা ওই কলেজের পাশে বা ওই কলেজের সামনে এরকম কিছু লিখে দিবেন, তাহলে যারা ডেলিভারি দিতে যাবে তাদের সুবিধা হবে আপনার বাসাটি চিনতে। আর যদি আপনার বাসা নাম্বার অথবা রোড নাম্বার এগুলো থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন। আর শহরে হলে তো আরও ভালো হয় সেটা তাদের চেনার জন্য। শহরের ক্ষেত্রে যেহেতু রোড নাম্বার, বাড়ি নাম্বার এগুলো দিলেই সবাই খুঁজে বের করতে পারে, তো সেক্ষেত্রে যারা ডেলিভারি দিতে যাবে তারা খুব সহজে আপনার বাসা খুঁজে বের করতে পারবে যদি আপনি বাড়ি নাম্বার, রোড নাম্বার এগুলো সঠিকভাবে দিয়ে দেন। আর গ্রামে হলে আপনার বাসার পাশের কোনো অ্যাড্রেস যেভাবে মানুষ চিনতে পারে সেভাবে আপনি লিখে দিবেন। এই জায়গাটায় বিস্তারিত আপনি টাইপ করে দিতে পারবেন। তো এভাবে এখানে আপনি আপনার অ্যাড্রেস পুরোপুরিভাবে সব কিছু লিখে দিলে তারা আপনার বাসার সামনেই দিয়ে আসবে। তো আমার এরপর সেভ অপশনের উপর ক্লিক করে দিব সব কিছু লেখা হয়ে গেলে। তারপর আমি আবারও ব্যাকে ফিরে আসবো এবং প্রোডাক্টটি সিলেক্ট করব। তারপর বাই নাওতে দিব, তারপর প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করে দিব। প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করার আগে অবশ্যই এখানে আপনার ডেলিভারি চার্জ সহ প্রোডাক্টটির দাম কত দেখাচ্ছে সেটা চেক করে নেবেন সঠিকভাবে, এবং আপনার প্রোডাক্টটি কবে তারা ডেলিভারি দিতে পারবে সেই ডেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে। একটি ডেটের লিমিট দেওয়া হয়েছে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন, সেটা অবশ্যই মিলিয়ে নেবেন এবং আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু ভালোভাবে মিলিয়ে নেবেন এখান থেকে। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে প্রসিড টু পে অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে দেখাবে যে আপনি চাইলে কার্ডের মাধ্যমে অথবা বিকাশ, রকেট অথবা ক্যাশ অন ডেলিভারি যে কোনো একটি সিস্টেম আপনি এখান থেকে বেছে নিতে পারেন। আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান, বিকাশের উপর ক্লিক করে এখান থেকে পে নাওতে দিয়ে আপনি বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন। কিভাবে বিকাশ নাম্বার অ্যাড করবেন তার জন্য একটি ভিডিও নতুন তৈরি করব, অবশ্যই সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। অথবা যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি অপশনের উপর ক্লিক করে দিবেন, একেবারে নিচের অপশনটা। ক্যাশ অন ডেলিভারিতে দিলে যে সুবিধাটা হবে, আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন, সম্পূর্ণ টাকা, আগাম আপনাকে কোনো টাকা দিতে হবে না। ক্যাশ অন ডেলিভারির অপশনের উপর ক্লিক করার পর কনফার্ম অর্ডারের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আপনার ওই ঠিকানায় আপনার প্রোডাক্টটি পাঠানো হবে। কমপক্ষে 3 থেকে 5 দিনের মধ্যে মোটামুটি প্রোডাক্ট পাওয়া যায় দারাজ থেকে অর্ডার করার পর। তো এখান থেকে আপনি ভিউ অপশনের উপর ক্লিক করে আপনার প্রোডাক্টটি কোন অবস্থায় আছে সেটা দেখতে পারবেন। এখানে দেখেন দেখাচ্ছে প্রসেসিং। এটা যদি শিপ করে দেয়, অর্থাৎ আপনাকে দেওয়ার জন্য যদি সেলার দারাজের কাছে প্রোডাক্টটি পৌঁছে দিয়ে আসে তখন শিপ করা বলে। তো শিপ যদি হয়ে যায় তাহলে এখানে শিপ দেখাবে, অথবা যদি আপনার প্রোডাক্টটি আপনার কাছে ডেলিভারি দেওয়ার জন্য বাইরে থাকে তাহলে আউট ফর ডেলিভারি দেখাবে। আপনি এখান থেকে চ্যাট নাও অপশনে ক্লিক করে সেলারের সাথে চ্যাট করে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন, কথা বলতে পারেন। এই হচ্ছে মোটামুটি দারাজ থেকে অর্ডার করার সিস্টেম। তো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই